বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টায় শহরে সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরই মধ্যে সমাবেশ স্থলে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেই সাথে অব্যাহত আছে প্রস্তুতি সভাও। এই সমাবেশের উদ্দেশ্য হল বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। সমাবেশের এই আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সাথে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তরুণদের মতামত ও ভাবনা তুলে ধরা হবে। এ নিয়ে আলোচনাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, কিছুক্ষণ পর তো সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তো সমাবেশ স্থলের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জি, সমাবেশ স্থলের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাকে আমি জানাতে চাই, তাহলে সকাল থেকেই আমরা দেখি বগুড়ায় কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং বৃষ্টিতে সমাবেশ স্থলে প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমাট বেঁধে গেছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে 2টার পর থেকেই সমাবেশ স্থলে যারা তারা এই সমাবেশকে যাতে সফল করতে পারেন সেই জন্য কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখানে প্রায় 2 দিন আগে থেকে কেন্দ্রীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং আজকের এই সমাবেশের যে প্রধান অতিথি তার মধ্যে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ছাত্রদল এবং যুব দলের যারা সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে সমাবেশ স্থলে রাজশাহী এবং রংপুর বিভাগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এবং তারা যে আসলে সমাবেশটি বেশ উৎসবমুখর এবং যে তারা আয়োজনের ব্যবস্থা করেছেন তারা কিন্তু আয়োজনের মানুষজন আসবেন সেটি কিন্তু তারা টার্গেট সমাবেশ স্থলে আরো কিছু মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশের যে গেটটি সেই গেটটি থেকে তারা আসছেন। এইভাবে আসলে তরুণদের যে সমাবেশ, এই তরুণদের সমাবেশকে ঘিরে যাতে সব ধরনের তরুণদের যে প্রত্যাশা, আশা সেগুলো যাতে তুলে ধরা সম্ভব হয়, এটাই কিন্তু এই সমাবেশের মূল লক্ষ্য। এবং তারা যেটি বলছেন যে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সহ বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে আগামী বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে সেই ব্যবস্থা কিন্তু তারা করবেন বলে এই সমাবেশ থেকে প্রত্যাশা করছেন। তো এই সমাবেশে তরুণদেরই আসলে রুহুল কবির রিজভী থাকবেন এবং তারা তরুণদের উদ্দেশ্যে এবং তরুণদের কথা শুনবেন, তরুণরা কি প্রত্যাশা করছেন আগামীর বাংলাদেশে এবং তরুণ রাজনীতিবিদ যারা গড়ে উঠবেন তাদের যাতে সব ধরনের ব্যবস্থা করা সম্ভব হয় সেটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা আশা ব্যক্ত করেছেন। তো আসলে এই অবস্থায় আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে যে তরুণ প্রজন্ম যারা রয়েছে সেই তরুণ প্রজন্মের যে বিষয়গুলো তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন এবং একই সাথে বগুড়া সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই যে সমস্যাগুলো রয়েছে, নাগরিক সমস্যাগুলো রয়েছে, নাগরিক ভাবনা রয়েছে, তারা কিন্তু সেই ব্যবস্থা করবেন বলে এবং তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। বগুড়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।